বন্ধুরা নমস্কার। বিষয় দুর্দশা কখন কিভাবে আসে। বন্ধুরা, আমরা যারা যে মুহূর্তে কোনো দুর্দশার মধ্যে নেই, কোনো উদ্বেগের মধ্যে নেই, বেশ সুখে আছি, কোনো দুশ্চিন্তা নেই, কিন্তু এটি ভেবে আমাদের বসে থাকা একেবারেই উচিত হয় না। তার কারণ হলো যে কোনো মুহূর্তে এটি পাল্টি খেয়ে যায়। আমাদের জীবনে হয়তো অন্যের মতো দুঃখ দুর্দশা এসে জুটে যাবে। প্রকৃতিতে বাস করি তো, প্রকৃতির এটা স্বভাব, লীলা। আমরা আসলে উদ্বিগ্ন হয়ে পড়ি, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি এই কারণে যে আমরা ধরে নিই যে এরকম সুখে শান্তিতেই বেশ থাকব। সংকটকে এড়িয়ে চলতে চেষ্টা করি, ভয় পাই সংকটকে। কিন্তু যারা এটি জানেন যে আজ যেটা যেভাবে আছি, কাল সেটা পাল্টে যেতে পারে, ঘোর সংকট আমার জীবনে নেমে আসতে পারে, ওই জন্য কি সে তৈরি থাকে, সে নিজেকে তৈরি রাখে তার সঙ্গে লড়বার জন্য। আর সেই শক্তিটা কোথা থেকে পায় জানেন তো? যখন অন্যের দুঃখ দুর্দশায় থাকে, সেটা দেখে সে যখন কষ্ট পায় যে আজ তো আমার এটা হতে পারত, বেচারি দেখো কিরম ভুগছে, তো সে গিয়ে সাধ্যমতো তার পাশে গিয়ে, অসহায় মানুষের পাশে গিয়ে যখন সে দাঁড়ায় তার সাধ্যমতো ক্ষমতা নিয়ে, সহানুভূতিশীলতা নিয়ে, তখন এই মানুষ ধীরে ধীরে একটা শক্তির অধিকারী হয়। সেই শক্তিটি কি না, তার জীবনে যখন এটি নেমে আসবে, সে যাতে সেই দুঃখ দুর্দশার সঙ্গে লড়তে পারে, ভগবানের কাছে প্রার্থনা করে সেটি, তুমি আমায় লড়ার শক্তি দিও। এই জন্য কি হয়, তার স্বভাবটা যদি ওই রকম তৈরি না হয়, শ্রীমদ্ ভগবদ গীতায় একটি মূল্যবান এরকম উপদেশ আছে অর্জুনের প্রতি। শ্রী ভগবান শ্রীকৃষ্ণের আত্মৌপম্যেন সর্বত্র সমং পশ্যতি ইহ অর্জুন সুখং বা যদি বা দুঃখং স যোগী পরমো মতঃ। মানুষ যখন অন্যের সুখ দুঃখটাকে নিজের বলে ভাবতে পারে, নিজের সুখ দুঃখটা যিনি অন্যের মধ্যে দেখে, সেই মানুষ প্রভূত শক্তির অধিকারী হয়। সেই মানুষ যে কোনো অ্যাডভার্সিটি, মিজারি, দুর্দশার সঙ্গে, সংকটের সঙ্গে লড়বার হিম্মত রাখে। তার কারণ কি, সে খুব স্বাভাবিকভাবে নেয় এটা। আজকে যে দুর্যোগ নেমে এসছে অন্য ব্যক্তির ক্ষেত্রে, হয়তো ভগবান এই মুহূর্তে আমাকে বাঁচিয়ে তাকে এটা দিয়েছে, কিন্তু কাল সেটা ঘুরে আমার আসতে পারে, এতে অস্বাভাবিকতা কিছু নেই। আমরা যতক্ষণ সুখে শান্তিতে থাকি, দুশ্চিন্তায় থাকি, আরামে থাকি, এটাই বরং আশ্চর্যের ব্যাপার যে অন্য কীরকম দুর্ভোগের মধ্যে আছে, কত কষ্টে আছে, আর আমি দেখো এই মুহূর্তে কত সুখে আছি, কত ভালো আছি, কত দুশ্চিন্তাহীন আছি। এ মানুষ এটাকে খুব আশ্চর্য বলে ভাবে, আর সে তৈরি থাকে মনে মনে যে কোনো মুহূর্তে কিন্তু দুর্যোগ সংকটে সে তাকে ঘিরে ধরবে। সে শুধু ভগবানের কাছে প্রার্থনা চায়, এড়াতে চায় না, এর থেকে ভগবানের কাছে শক্তি চায়, সে যেন সেই অবস্থার সঙ্গে লড়তে পারে, যুঝতে পারে। তার কারণ কি, ভগবান তাকে এটা দিয়েছেন, এটা তুমি লড়ো, ভয়ে পালিয়ে যেও না।
আর এই শক্তিটা, লড়ার শক্তিটা তুমি কোথা থেকে পাবে? না, যখন অন্যের জন্য তুমি দুঃখ দরদি হয়ে উঠবে, তার বিপদে আপদে তার পাশে গিয়ে যখন দাঁড়াবে, দেখবে এমন শক্তি তোমার মধ্যে এসে যাবে, তখন তুমি কালকে কি ঘটবে, পরশু কি ঘটবে, এই নিয়ে তোমার কোনো দুশ্চিন্তা হবে না। তুমি লড়ার মধ্যেই একটা আনন্দ খুঁজে পাচ্ছ, বাঁচার একটা রসদ তুমি খুঁজে পাচ্ছ এই লড়াইয়ের মাধ্যমে। সে বিশ্বাস করে স্ট্রাগল ইজ লাইফ, জীবনই হলো সংগ্রাম, এটা সে বিশ্বাস করে। এমন মানুষই তো সুখী জীবনে। আর এমন মানুষের সংস্পর্শে যারা আসে, তারা জীবনের মানে খুঁজে পায়। জীবনে নিয়ে কখনো তারা উদ্বেগের মধ্যে থাকে না, নিরানন্দের মধ্যে থাকে না, সে দুশ্চিন্তাগ্রস্ত হয় না, ভয়ে ভীত হয়ে থাকে না। যে কোনো পরিস্থিতির সঙ্গে সে লড়বার হিম্মত রাখে, এই জন্য তার জীবন ধন্য। নমস্কার বন্ধুরা।